তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সে যে দুটি পেপার পড়তে হবে, অর্থাৎ ডিএসসিসি 2 পেপার এবং আরেকটি পেপার হচ্ছে এসিসি 2 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপর তোমাদের আমি সিলেবাস আলোচনায় আসছি। দেখো, প্রথমে ডিএসসিসি 2 পেপার, এই পেপারে তোমাদের পড়তে হবে ভারত ব্যতীত অর্থাৎ ভারত ছাড়া প্রাচীন বিশ্বের সামাজিক গঠন ও সংস্কৃতির বিন্যাস। এখানে 20 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। দেখো, প্রথম প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল, আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে সোফোক্লিসের কাজগুলি উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে মিশরীয়দের ধর্ম ভাবনা ও বিশ্বাস সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করো। তারপরে দেখো, তারপরে 8 নম্বর প্রশ্ন, গ্রিক পলিস বা নগর রাষ্ট্রগুলির উদ্ভব এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে দেখো, প্রাচীন রোমের নগরায়ণ প্রক্রিয়া এবং সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎস সংক্রান্ত বিতর্কটি বিশ্লেষণ করো। এর সঙ্গেই আছে নব্যপ্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে প্রাচীন স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। তোমাদের এই প্রথম 11টা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, স্টার্ট দেওয়া আছে। এই 11টা প্রশ্ন, প্রথম 11টা প্রশ্ন খুব ভালো করে করতে হবে, কারণ এখানটাই তোমাদের আছে 60 নম্বর। 20 নম্বরের 3টে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়, তো এখানটা একটু জোর দিয়ে পড়তে হবে। তারপরে প্রশ্ন আছে দেখো, প্রাচীন মিশরের অর্থনীতির মূল ভিত্তিগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আদিম সমাজ বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন রোমের প্রজাতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা ও সমাজের প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে প্রাচীন গ্রিসের শিল্প ও স্থাপত্যের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, 3টে অ্যান্সার করতে হয় জানো। মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা বা সংক্ষিপ্ত আলোচনা। তারপরে মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। সোলানের সংস্কারগুলি বিশ্লেষণ করো। সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি টিকা। প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? মানব সভ্যতার বিবর্তনে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? প্রাচীন মিশরের সামাজিক কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। এথেনীয় গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? প্রাক ইতিহাস যুগের হাতিয়ার প্রযুক্তির বিকাশের গুরুত্ব লেখো। তারপরে দেখো, তারপরে আছে প্রাচীন রোমের অর্থনীতিতে দাসপ্রথার প্রভাব সংক্ষিপ্তভাবে লেখো। এই 11টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, বাকিগুলো তোমরা দেখে নাও। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে লৌহ প্রযুক্তির আবির্ভাব কি লৌহ যুগের সূচনা করেছিল, সংক্ষিপ্ত মতামত দাও। ঠিক আছে, তারপরে এবারে দ্বিতীয় যে পেপার তোমাদের আছে যে আন্ডারস্ট্যান্ডিং কালচার হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন অনুধাবন, এই পেপারের সাজেশান দেখো। এখানে তোমাদের 30 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন আসে। 30 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়, যেখানে আমি সাজেশানে 2টো প্রশ্ন রেখেছি। ঠিক আছে, 2টো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, আরও কয়েকটা আছে, এবং 10 নম্বরের প্রশ্ন সাজেশানটাই দেখবে। এছাড়া একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সের 2026 সালের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, 30 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের জাতীয় উৎসব বা বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন
লেখো। এখানে গঙ্গাসাগর মেলা লিখলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক পটভূমির বিশেষ উল্লেখ সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি প্রবন্ধ। এই দুটো প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে তিনটে আরও এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো কী কী দেখো। এখানে আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য মানে সংরক্ষণে সংগ্রহশালা, সরকারি দপ্তর এবং আইন প্রণয়নের ভূমিকা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করো। তারপর হচ্ছে পর্যটন শিল্পের বিকাশে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ভূমিকা এবং ঐতিহ্যবাহী স্থানগুলির পর্যটন সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ লেখো। তারপরে আছে ভারতের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ক্ষেত্রে মেলা, উৎসব, আচার অনুষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করে একটি প্রবন্ধ লেখো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন ঐতিহাসিক পটভূমি বিশেষ উল্লেখ সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি টিকা। নেক্সট আছে উপযুক্ত উদাহরণ সহ ভারতের মূর্ত ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন আছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা। 4 নম্বর প্রশ্ন আছে সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের যে কোনো 5টি ঐতিহ্যবাহী ক্ষেত্রের উল্লেখ করো। তারপরে আছে ভারতের মূর্ত বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে সমাজে মেলা বা উৎসবের গুরুত্ব। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংক্ষেপে লেখো। তারপর আছে পর্যটন শিল্পের বিকাশে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো। তারপরে আরও দুটো এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা একটু দেখে নাও এবং এরপরে সিলেবাসটা আমি আলোচনা করছি, দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখো। তোমাদের ডিএসসিসি 2 পেপারের সিলেবাস দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, দুটো ভাষাতেই সিলেবাসটা আছে এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। এবং আবারও বলছি, আমাদের এই দুটো পেপারের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যে সাজেশান দেখলে ওই সাজেশানের সমস্ত অ্যান্সার আমাদের রেডি আছে। তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করে প্রথম থেকেই পড়া শুরু করে দিতে পারো, ঠিক আছে। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখো দুটো পেপারের। এই হচ্ছে তোমাদের সিলেবাস, দেখে নাও সম্পূর্ণ সিলেবাস।